তেলিয়ামুড়া মহকুমার হাতির চলাচলের জন্য সেফ করিডোর গড়ে তোলার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস উদযাপন উপলক্ষে রাজধানী প্রজ্ঞা ভবনে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আগামী শীতের মধ্যেই তেলিয়ামুড়া মহকুমার হাতির চলাচলের জন্য সেফ করিডোর গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। হাতির চলাচলের জন্য সেফ করিডোর গড়ে তোলার জন্য NHIDCL কে বলা হয়েছে এবং তার কাজ চলছে বলেও জানিয়েছেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। এইটের নিচের দিকে সেফ করিডোর করা হবে হাতিদের জন্য তেলিয়ামুড়া এলাকায়, এটা কি অবস্থায় রয়েছে? It is in progress. The work is in progress. NHIDCL কে আমরা বললাম এবং সম্মতি দিয়েছে এবং এটা কবে নাগাদ কমপ্লিট হবে? কবে নাগাদ হবে বর্ষাকালীন সিজনে তো আমরা বলবো না, মেবি বাই নেক্সট উইন্টার এটা হওয়ার। সিপাহী জেলা অভয়ারণ্যকে বিশ্বমানের করা হবে, এই ক্ষেত্রে উন্নত পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে বলে অপর এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। বৃক্ষছেদনের আগে 3 থেকে 4 গুণ বৃক্ষ রোপণ করা হলে অনেকাংশে ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া যায় বলে জানিয়েছেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। সিপাহীজলার জুকে আমরা বিশ্বমানের করবো, এটাই আমাদের পরিকল্পনা। এবং এই যে বাঘের বাচ্চা হয়েছে এখানে, পরিবেশ আছে বলেই হয়েছে। পরিবেশ যদি না থাকতো, পরিকাঠামো যদি আমাদের সেই পর্যায়ে না থাকতো, এটা কি করে সম্ভব? তো বাঘের বাচ্চা হয়েছে, তাতেই প্রমাণ হলো সিপাহীজলা জো আগে যে লেভেলে ছিল সেই লেভেল থেকে উঠে এসে এখানে বন্য প্রাণীদের জন্ম দেওয়ার মতো সেই ক্ষমতা আমরা অর্জন করতে পেরেছি এবং আরও বেশি ভালো কাজ চলবে। তার জন্য আমাদের এগুলো তো আসলে ডেভেলপমেন্টের জন্য কিছু গাছ কাটতেই হবে। আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই গাছগুলো কাটা হচ্ছে 3 গুণ বা 4 গুণ বেশি করে আমরা যদি গাছ রোপণ করি বা লাগাই, তাতে হয়তো বা আমাদের একটু লাভ হবে। তবে এই বিষয়ে এটা তো শুধু ফরেস্ট ডিপার্টমেন্টের ব্যাপার, যে রোড ইনফ্রাস্ট্রাকচার, PWD, রুরাল ডেভেলপমেন্ট, যারা এই সমস্ত দপ্তর নিয়ে কাজ করছে ওনাদেরকেও ভাবতে। উল্লেখ করা যেতে পারে, যেহেতু জাতীয় মহাসড়ক 8 আপগ্রেড করছে NHIDCL, তাই খোয়াই জেলায় 3টি আন্ডারপাস নির্মাণের জন্য জাতীয় মহাসড়ক ও অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেড বা NHIDCL কে অনুরোধ করেছে রাজ্য সরকার, যার লক্ষ্য হলো মুঙ্গিয়াকামী এলাকায় হাতি নিরাপদ চলাচলের জন্য সেফ করিডোর তৈরি করা। জীব বৈচিত্র্যকে রক্ষা করার জন্য তৃণমূল পর্যায়ে জনসচেতনতা গড়ে তোলার উপরও এদিন গুরুত্ব আরোপ করেছেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।